আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পারফেক্ট স্পঞ্জ রসগোল্লার একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে, আর খুব সহজভাবে রেসিপিটা আমি শেয়ার করছি। এখানে আমি 2 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে। এটা আমি একবার জাল করে নিয়েছি, এখন আরেকবার ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আরেকবার জাল করে নেব। আর এটা আমার বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিয়ে কয়েকবার নেড়ে চেড়ে এটা একটু ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা করে নিলে ছানাটা ভালো হবে, আর সেক্ষেত্রে মিষ্টিটাও খুব ভালো হবে। এখানে আমি 5-6 টুকরো বরফ দিয়ে দিলাম দুধটা একটু ঠান্ডা হওয়ার জন্য। আপনারা চাইলে এরকম নেড়ে চেড়ে 2 মিনিট ঠান্ডা করে নিয়ে তারপরে ভিনেগার অথবা লেবুর রস, যেটা দিয়ে ছানা কাটেন ওটা দিয়ে দিবেন। আমার বরফগুলো গলে গিয়েছে, আর এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে লেবুর রস। আমি আজকে ছানাটা লেবুর রস দিয়ে কাটবো। এখানে 2 টেবিল চামচ লেবুর রস আর 2 টেবিল চামচ পানি দিয়ে আমি ছানাটা কেটে পানিটা ঝরিয়ে নিয়ে কয়েকবার করে ধুয়ে নিয়েছি, 2-3 বার করে ধুয়ে তারপরে এরকম একটা দিয়ে চেপে রেখেছি, যাতে করে পানি এক্সট্রা ছানার মধ্যে এক্সট্রা যে পানিটা আছে ওটা ঝরে যায়। আর এটা আমি প্রায় 1 ঘন্টার মতো রেখেছি, এর মধ্যে করে ছানাটা পারফেক্ট হবে। 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি এখানে 2 লিটার গরুর দুধের ছানার মিষ্টি তৈরি করছি, এই জন্য আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি। আর 2 কাপ চিনির সাথে আমি এখানে 8 কাপ পানি দিব। আর এই শিরাটা পাতলা শিরা হবে, ঘন শিরা হবে না। আর এই মেজারমেন্টে কিন্তু পানিটা দিবেন। 1 কাপ চিনির সাথে 4 কাপ পানি, আর 2 কাপ চিনির সাথে 8 কাপ পানি আমি এখানে অ্যাড করেছি। মিশিয়ে নিলাম চিনিটা পানির সাথে, চুলাটা ধরিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি 2টা এলাচ দিয়ে দিব সুন্দর একটা সুঘ্রাণের জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর এটা আমি বলক তুলে নিব। শিরাটাতে বলক চলে এসেছে, এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা একদম লো করে রাখবো, চুলা বন্ধ করে দিব না একেবারে। আর এদিকে ছানাটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। ছানাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট একটা ছানা তৈরি হয়েছে। আর এরকম একটা পারফেক্ট ছানা দিয়ে কিন্তু এই স্পঞ্জ মিষ্টিটা খুব ভালো হয়। আর এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে 2 লিটার দুধের ছানার সাথে আমি 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এই পর্যায়ে ছানাটাকে প্রথমে একটু মেখে নিব, এরপরে কর্নফ্লাওয়ার দিয়ে একসাথে হাত দিয়ে খুব ডলে ডলে সব কিছু মিশিয়ে নিব। সব কিছু বলতে কর্নফ্লাওয়ার আর ছানাটা। আর যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলের নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশানে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর খুব সহজে কিন্তু এভাবে ছানা দিয়ে বাসায় যখন তখন মিষ্টি তৈরি করে নিতে পারবেন, বিশেষ করে স্পঞ্জ মিষ্টি বা স্পঞ্জ রসগোল্লা যেটাই বলি। আর এটা আমি 2-3 মিনিটের মতো একটু মথে নিয়েছি, আর হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। যে সাইজের মিষ্টি তৈরি করবেন আপনারা ওরকম করে আগে ছোটো ছোটো লিচি কেটে নেবেন।
আমি অনেকগুলো তৈরি করে ফেলেছি। আমি এই সাইজের তৈরি করেছি। আপনারা চাইলে আরেকটু বড় তৈরি করতে পারেন, চাইলে আরেকটু ছোট তৈরি করতে পারেন, আপনাদের ইচ্ছে। আমার অনেকগুলো মিষ্টি হয়েছে এখানে, প্রায় 17-18টার মতো হবে। আর এই পর্যায়ে আমি ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। এই যে চুলাটা কিন্তু আমি বন্ধ করে নিই। এই শিরার মধ্যে আমি ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি হাই হিটে প্রথমে 10 মিনিট রান্না করে নেব। আর এদিকে আমি একটা বাটির মধ্যে হাফ কাপের মতো পানি নিয়ে নিয়েছি, ঠান্ডা পানি। এর সাথে আমি 2 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালো মতো গুলিয়ে নিয়েছি। আর এটা আমি মিষ্টির মধ্যে দিয়ে দিব। মিষ্টির দোকানে কিন্তু এভাবে ছাঁক তৈরি করা হয়, আর এতে করে খুব সুন্দর একটা সাদা এই যে ছাঁকের মতো ওঠে। এর মধ্যে ডুবে থেকে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর যখনই মনে হবে যেন পড়ে যাচ্ছে, তখন এরকম করে ঢাকনাটা তুলে দিবেন, আবার ঢাকনা দিয়ে দিবেন। দশ মিনিট পরে আমার মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে, এটা আপনারা দেখে বুঝতে পারছেন। অনেক বড় হয়ে গিয়েছে আকারে। একটু নেড়ে চেড়ে দেব আলতো হাতে। আর এই পর্যায়ে কিন্তু আর ঢাকনা দেব না। এবার মিডিয়াম হিটে আরও 10 মিনিট আমি এটা জাল করে নেব। টোটাল 20 মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিগুলো হয়ে যাবে, এর থেকে বেশি সময় লাগবে না। আপনাদেরকে আমি একটা তুলে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। আর এটা হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো পানির মধ্যে দিয়ে দিলে এটা যখন নিচে পড়ে যাবে তাহলে বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। আর 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিগুলো হয়ে যাবে। আর এটা শিরার মধ্যে ঘন্টাখানেক রাখার পরে কিন্তু খাওয়া যাবে, তবে সবচেয়ে ভালো হয় 6-7 ঘন্টা শিরার মধ্যে রাখলে সবচেয়ে বেশি মজা হয় মিষ্টিটা। আমি এটা এভাবেই চুলাটা বন্ধ করে দিয়ে 6-7 ঘন্টা শিরার মধ্যে রেখে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। হয়ে গিয়েছে। আর রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিতে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর এটা আমি 6-7 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। আর আমি এটা ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা ঠান্ডা মিষ্টি খেতে ভালো লাগে এই জন্য। খুবই মজা হয়েছিল। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে ভিতরটা খুব সুন্দর হয়েছে। এই যে আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।